গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কুঁড়েঘরে বাস করত কৃষক জাহিদ, তার স্ত্রী সালমা এবং তাদের একমাত্র মেয়ে নীলা। তাদের সংসার ছিল ছোট, কিন্তু ভালোবাসায় ভরা। জাহিদের ছিল কয়েক বিঘা জমি। প্রতিদিন ভোরে তিনি মাঠে চলে যেতেন। সালমা ঘরের কাজ সামলে মাঝে মাঝে স্বামীর জন্য খাবার নিয়ে মাঠে যেত। আর নীলা স্কুলে পড়ত। পড়াশোনার ফাঁকে সে বাবার সঙ্গে মাঠে যেতে খুব পছন্দ করত। এক বছর গ্রামের ওপর খরা নেমে এল। বৃষ্টি না হওয়ায় জমির ধান শুকিয়ে যেতে লাগল। জাহিদ খুব চিন্তায় পড়ে গেল। রাতে ঘুম আসত না তার। একদিন সালমা বলল, চিন্তা করো না, আমরা একসঙ্গে আছি, আল্লাহ অবশ্যই একটা পথ বের করবেন। নীলাও বাবার পাশে বসে বলল, বাবা, তুমি মন খারাপ করো না, আমি বড় হয়ে তোমাকে সাহায্য করব। মেয়ের কথা শুনে জাহিদের মুখে হাসি ফুটল। কয়েক সপ্তাহ পর গ্রামের খালে কিছু পানি এলো। জাহিদ ও সালমা মিলে দিনরাত পরিশ্রম করে জমিতে সেচ দিল। নীলাও স্কুল থেকে ফিরে ছোটখাটো কাজে সাহায্য করত। তাদের কঠোর পরিশ্রমে ধানের গাছ আবার সবুজ হয়ে উঠল। কয়েক মাস পরে ধান কাটার সময় এলো। মাঠজুড়ে সোনালি ধান দেখে জাহিদের চোখে আনন্দের জল চলে এল। সালমা বলল, দেখেছ, পরিশ্রম কখনো বৃথা যায় না। নীলা খুশিতে দৌড়ে বেড়াতে লাগল। সে বাবাকে জড়িয়ে ধরে বলল, আমাদের ফসল বেঁচে গেছে। সেই বছর খুব বেশি লাভ না হলেও তাদের সংসার সুন্দরভাবে চলল। জাহিদ বুঝতে পারল, শুধু জমির ফসলই নয়, তার আসল সম্পদ হল তার স্ত্রী ও মেয়ে। আজ সালমা ও নীলা জানত, পরিবারের সবাই একসঙ্গে থাকলে কোনো কষ্টই খুব বড় নয়। এরপর থেকে তারা আরও বেশি পরিশ্রম করল এবং সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। ছোট সেই কৃষক পরিবারটি গ্রামের মানুষের কাছে ভালোবাসা, পরিশ্রম আর পারিবারিক ঐক্যের এক সুন্দর উদাহরণ হয়ে উঠল।